আমার বউটা ভালো, চমৎকার। গান বাজনা সেলাই ফোড়াই অতিথি আপ্যায়নে ওস্তাদ। রান্নার হাত চেটে খাবার মতো। ভাষণ সুমিষ্ট। বাসন মাজে শব্দ হয় না। ঘর না মুছলেও পরিষ্কার থাকে। নিমন্ত্রণ বাড়ি গেলে সকলে তার রূপের প্রশংসা করে। কবিতার কণ্ঠ হৃদয় কান জুড়ানো। লেখার হাত মন্দ নয়, আর কি চাই। আমার মতো সাধারণ কেরানির কপালে এর থেকে ভালো বউ জোটানো সম্ভব নয়। আমি সুখী, শুধু একটি দিক ছাড়া। ওয়েট, বলছি। এদিন রাতে সাধনা পা দাপাতে দাপাতে আমার ঘরে এলো। ভেবেছিলাম পৃথিবী জুড়ে ভূমিকম্প লেগেছে। দোতলা বাড়ি, টোটালটাই কাঁপছে। আশঙ্কা করেছিলাম সাধের বাড়িটি আমার একদিক না কাত হয়ে যায়। এসেই বাঘিনী গর্জনে হুঙ্কার। আমাকে মান্থলি 2000 দিচ্ছ, ঠিক আছে, মাকেও 2000 দিতে হবে? বুড়ো মানুষ টাকা দিয়ে কি করবেন? গ্রামে কি শপিং মল আছে? বিরিয়ানি কিনে খাবেন? খবরদার, আর দেবে না। বিয়ের অনেক আগে থেকেই মাকে টাকা পাঠায়। অ্যাকাউন্ট অটোমেটিক্যালি কেটে যায়। খুব সামান্য টাকা বলে আমারও মনে থাকে না। বিষয়টা সাধনাকে কোনোদিনও বলা হয়নি, প্রয়োজন মনে করিনি। টাকা মাকে গ্রামে পাঠাবো, পাঠাচ্ছি, সেটা ওকে নতুন করে জানানোর কি আছে? সময় এলে এমনি জানবে। কিন্তু এত তাড়াতাড়িও জানলো কি করে? যদিও বা জানলো, তাহলে রিয়াকশনই বা এমন কেন? আশ্চর্য। একটু আগেই তো সার্টিফিকেট দিলাম ভালো বউ। আমার মাকে টাকা পাঠানো আর ব্যাংকে রাখা একই কথা। 1 পয়সাও খরচ করবে না। উল্টে জমির ফসল বিক্রি করে, হাতের কাজ করে, এটা সেটা করে জমিয়ে বিছানার নিচে রাখবে। মাস শেষে গ্রামের পোস্ট অফিস যাবে, রেকারিং এ ফেলবে। সাধনা অবশ্য এসব জানে না, জানলে হয়তো ফোঁস করতো না। ব্লাউজ সেলাই, লোকের গাঁদা ফুলের মালা গেঁথে দেওয়া, পুতির মালা বানানো, আরো অনেক কিছু করে মা। আমি অবশ্য এসব চোখে দেখিনি, গ্রামে গিয়ে প্রতিবেশীদের মুখে শুনি। মাকে জিজ্ঞেস করলে মা হ্যাঁও করে না, নাও করে না, শুধু হাসে। তবে আমার কাজ আমি করে যাই, ভুলেও টাকা পাঠানো বন্ধ করি না। ওদিকে সাধনা চাকরি করে না বলে গোয়েন্দাগিরি করার অঢেল সময়। এখনো ছেলেপুলেও হয়নি, তাদের টিপ পরানো, খাওয়ানো, হাগু পরিষ্কার করা লাগে না তো এই সময়টুকু, তাই ফাও। মানুষ এক্সট্রা টাইম পেলে, হাতে কাজ না পেলে বদ বুদ্ধি জমায়, রিপোর্টার হয়ে ওঠে। সাধনা শুধু রিপোর্টার না, সৎ এডিটরও বটে। আমার ম্যাক্সিমাম কথা কাটছাট এডিট করে নিজে গুছিয়ে মগজে লিখে নেয়, সেটা স্টোর করে। প্রয়োজনে অপ্রয়োজনে মাঝে মাঝে সেগুলো চোখের সামনে মেলে ধরে কৈফিয়ত চায়। যেমনটা আজ চাইল, হুকুম দিল খবরদার আর পাঠাবে না। তবে আমি যে টাকা পাঠাবো তা আমি 100 বার পাঠাবো। পাঠানো বন্ধ করব না, এটা সাধনা জানে না। আর জানে না বলেই সম্ভবত বিশ্বাস করে গেল আমি ওর কথা শুনবো। কাল থেকেই টাকা পাঠানো বন্ধ করে দেব। এর ঠিক 1 মাস পরে সাধনা রণচণ্ডী মূর্তি ধারণ করে দাঁত মুখ খিচিয়ে চিৎকার করে বাড়িঘর গরম করে আমার কাছে ফের হাজির। অভিযোগ পূর্ববৎ একই, কেন টাকা পাঠাই, কেন তার কথা অমান্য করেছি, ইত্যাদি ইত্যাদি। সাধনার প্রশ্নের উত্তর আমার জানা নেই, জানা থাকলেও এই মুহূর্তে দিতে ইচ্ছে করছে না। ফলে চুপ করে রইলাম। অচিরেই অশান্তি শুরু হলো সংসারে। সুন্দর বউয়ের সুন্দর মুখখানি কেমন যেন অচেনা অজানা লাগতে লাগলো। নরম মাখন হাতখানি মনে হতে লাগলো পেটায় গরম লাল লোহা। পটল চেরা চোখ পাল্টে হয়ে গেল গাটি কচু। এই উত্তপ্ত আউটফিল্ডে হঠাৎ এক সকালে মা হাজির। বাড়ি থেকে কচু, ঘেঁচু, গাছ আলু, শাপলা, পিপুল গাছের পাতা, গাদাল পাতা, কাঁচা হলুদ, পিওর মধু, বোতল ভরে খেজুর রস, গরুর দুধ সহ আরো অনেক কিছু বস্তা বোঝাই করে এনেছে। বাড়ি ঢুকেই 1 মাইল চওড়া হাসি দিয়ে বলল, দক্ষিণেশ্বর বেলুর মঠ আর চিড়িয়াখানা দেখবে, পাতাল রেলও চড়বে। বাড়িতে ফাইট সহ লড়াই চলছে মা জানে না। যুদ্ধের একমাত্র কারণ যে তিনি, এটাও তিনি জানেন না। জানলে এক্ষুনি ভীম রেখে উল্টে বাড়ি হাঁটা দেবেন, এক দণ্ড দাঁড়াবেন না। আমার আসল চিন্তা ওটা না,
ছেলেবেলা আমাকে যেভাবে অকারণে কারণে তুলোধনা করেছেন, ঠেঙিয়ে বৃন্দাবন দেখিয়েছেন, সাধনার উপর তার 1%ও যদি অ্যাপ্লাই করেন তাহলেই হলো, আর দেখতে হবে না। 200 বার ডিভোর্স কনফার্ম। রাতে খাবার পর একান্তে খুব গোপনীয়ভাবে মাকে বললাম, দক্ষিণেশ্বর উত্তরে চলে গেছে, বেলুর মঠ বন্ধ, আর পাতাল রেলে জল ঢুকেছে, চলছে না, কদিন পর আসো, আমি নিজে দেখিয়ে আনবো। মা আমার কথা পাত্তা দিল না, ঠিক মতো শুনলই না, শুধু বলল, ওসব নিয়ে তুই চিন্তা করিস না, বৌমা নিয়ে যাবে। শুনে আমার হৃৎপিণ্ড এই ফাটে কি সেই ফাটে। বলে কি, সাধনা হারগিস নিয়ে যাবে না, যাবে তো নাই, উল্টে কথা শোনাবে, নিশ্চিত একটা মারাত্মক কেলেঙ্কারি হতে যাচ্ছে। পরের দিন সকালে ভালো মন্দ বাজার করতে একটু দেরি হয়ে গেল। বাড়ি ফিরে দূর থেকে জানলা দিয়ে দেখলাম শাশুড়ি বৌমা আলোচনা চলছে। কি আলোচনা হচ্ছে বোঝাই যাচ্ছে না। ঘুরে বাড়ির পিছন দিক দিয়ে এসে জানলায় কান পেতে শুনে আন্দাজ করার চেষ্টা করলাম বিষয়টা নরম না গরম। মা চাপা গলায় বলছে, তোকে যে টাকা দিয়ে গেলাম দেবেনকে বলিস না, আমার ব্যাংকের নমিনিও তুই। এরপর দুজনেই খানিকক্ষণ চুপ করে রইল। কি ভেবে হঠাৎ সাধনা বলল, আমাকে সব দিয়ে গেলেন কেন, আপনার লাগবে না? মাও মনে হয় কিছু ভাবলো, তারপর বলল, ওরে আমার তো ছেলে আছে, তুই আছিস, তোরাই তো আমার টাকার খনি। বিষয়টা বোঝা গেল। এরপরে মায়ের আর পাতাল রেল দেখার লোকের অভাব হয় কি? শুধু দক্ষিণেশ্বর কেন, উত্তরবঙ্গের কালীবাড়িও দেখিয়ে দেবে সাধনা। এর 8-10 দিন পর হঠাৎ এক সকালে অফিস যাওয়ার আগে সাধনা আমার ঘরে এসে খানিক ঘুরঘুর করে হঠাৎ জিজ্ঞেস করল, এ মাসে মাকে টাকা পাঠিয়েছ? আমি অত্যন্ত উত্তেজিত হয়ে বিশ্রী রকমের চিৎকার করে বললাম, না পাঠাইনি, আর কোনোদিনও পাঠাবো না। হলো? সাধনা হঠাৎ কেমন যেন হয়ে গেল, অনেকক্ষণ স্তব্ধ হয়ে মুখের দিকে চেয়ে রইল। শেষে ধীরে ধীরে কাছে এসে আমার হাত দুখানি ধরে বলল, মা তার সমস্ত জমানো টাকা আমায় দিয়ে গেছেন, তোমায় বলিনি। এ কদিন টাকার ব্যাগটাকে আগলে রেখেছি আমি। কাল থেকে বুকের ভেতরটা কেমন ব্যথা ব্যথা করছে। যাকে হৃদয়ের মাঝে আগলে রাখার কথা তাকে রেখেছি দূরে, আর তার টাকাটাকে রেখেছি বুকে। আমি ভালো নেই, আমার ভেতরটা কেমন করছে। বলেই বুকের উপর ঝাঁপিয়ে পড়ে বারবার বলতে লাগলো, টাকা নয়, আমি ওনাকে চাই, টাকার ব্যাগ না, আমি টাকা চাই না, টাকা চাই না। শেষ হলো আজকের গল্প, মায়ের টাকার ব্যাগ। কলমে বাবুরাম মণ্ডল। গল্পটি সংগৃহীত হয়েছে ফেসবুক পেজ নাম বাবুরামের গান গল্পের পাতা থেকে।